অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির আরম্ভের জন্যই হয় দেবী কালীর আবির্ভাব। অন্ধকার অত্যাচার দূর করতে অসুরদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলেন দেবী কালী। তবে জানেন কি মহাদেবের বুকের ওপর কেন পা দিয়ে থাকেন মা কালী? তবে আজ এই নিয়েই কথা বলবো। তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শর্টসে ভিডিওটি দেখলে বড়তে দেখে আসুন। আশা করি হতাশ হবেন না। কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় মা কালী। তবে চলুন আর দেরি না করে শুরু করি। যখন দিকে দিকে অসুরদের অত্যাচার বেড়েছিল তখন মা পার্বতী মহাদেবের কাছে এসে বলেছিল, মহাদেব আমাদের রক্ষা করুন। তখন মহাদেব মা পার্বতীকে বলেছিলেন, নারীদের কিছু হলে সবসময় তারা পুরুষের কাছে কেন ছুটে আসে? নারীদের নিজেদেরকে রক্ষা করতে হয়। এবং এই কথা শুনেই মা পার্বতী ভেতরে আগুন জ্বলে ওঠে এবং ধীরে ধীরে সে মা কালীতে পরিণত হয় এবং কালকে নিধন করে। পুরাণ অনুযায়ী অসুরদের হারানোর পর দেবী কালী প্রবল বিজয় নৃত্য শুরু করেন। দেবী অসুরদের মুন্ড দিয়ে নিজের কোমর বন্ধনী তৈরি করেন, গড়ে তোলেন গলার মুন্ডমালা। দেবীর ক্রোধান্বিতা রণরঙ্গিনী ও করাল বদনা রূপে ভীত হয়ে পড়েন দেবতারাও। তাদের আশঙ্কা জন্মে অসুরদের পরে দেবী তাদেরও গ্রাস করতে পারেন। সেই কারণে ভীত দেবতারা দ্বারস্থ হন মহাদেবের। সেই পরিস্থিতি রুখতে মহাদেব ছুটে যান দেবীর কাছে, কিন্তু মহাদেবের কথা শোনার অবস্থাতেও তখন ছিলেন না দেবী। তিনি তখন উন্মাদ হয়ে ছুটে চলেছে। এই পরিস্থিতি দেখে মহাদেব নিজেকে দেবীর পায়ের তলায় ছুঁড়ে ফেলেন। পায়ের নিচে স্বামীর স্পর্শে জ্ঞান ফিরে দেবীর। তিনি লজ্জায় নিজের জিভ কাটেন। দেবীর সেই রূপকেই আরাধনা করা হয় কালী পুজোয়। তবে এটির অন্য আরেকটি দিক আছে, যেটি আপনার অত্যন্ত ভাবনার বিষয়। মা কালীর পায়ের নিচে মহাদেবের অবস্থান হলো অহংকার, ক্রোধ এবং অজ্ঞানতার ওপর পবিত্র চেতনার বিজয়ের প্রতীক। স্বামী স্ত্রীর ভালোবাসার প্রতীক, অর্ধাঙ্গিনীকে শ্রদ্ধা করার প্রতীক। ভগবান এটা বোঝায় যে অর্ধাঙ্গিনীকে কিভাবে শ্রদ্ধা করতে হয়। এই প্রতীকটি শেখায় প্রকৃতির ধ্বংসাত্মক রূপকে শান্ত করতে শিবের মতো শান্ত ও স্থির চেতনার প্রয়োজন হয়। তবে বুঝলেন তো কেন মহাদেবের ওপরে মা কালী থাকেন? আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লিখবেন হর হর মহাদেব, জয় মা কালী।